সামনে পবিত্র মাহে রমজান। আমাদের ইফতারের মেনুতে প্রধান একটি আইটেম হচ্ছে ডালের বড়া। তাই আজ আমি শেয়ার করছি মুচমুচে ডালের বড়া বানানোর সহজ রেসিপি। আজ আমি একই প্রসেসে 3 রকম ডালের বড়া ভেজে দেখিয়েছি। প্রসেসটা এক হলো, আকার আর টেস্টের দিক থেকে কিন্তু পার্থক্য আছে। সেই সাথে দেখাবো কিভাবে অনেকক্ষণ ধরে ডালের বড়াটাকে ক্রিস্পি রাখা যায় সেই টিপস। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি। একটা হচ্ছে খেসারির ডাল আর একটা হচ্ছে মসুর ডাল, যেটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর দীর্ঘক্ষণ ডালটাকে ভিজিয়ে রাখলে ডালের কাঁচা ভাব আর গন্ধটা পুরোপুরি চলে যায়। আর সারা রাত ধরে ভেজানো ডাল দিয়ে বড়া বানালে তুলনামূলক তেল কম টানে আর বাহিরে ক্রিস্পি, ভিতরে নরম থাকে। তো এখানে আমি খেসারির ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা দানা অবস্থায় রেখেছি। এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ। ডালের বড়াতে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় তত বেশি ক্রিস্পি আর খেতে ভীষণই মজা হয়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজটাকে ভালো মতো কুচিয়ে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটাকে ভালো মতো কুচিয়ে নিয়েছি। এরপর যখন ডালের সাথে এই পেঁয়াজটাকে আমি ভালো মতো কষলিয়ে নিব, এতে পেঁয়াজের যে রসটা থাকে সেটা ডালের মধ্যে ভালো মতো মিশে যাবে। পরবর্তীতে আলাদা করে পানি দেওয়ার দরকার পড়ে না। আর বড়াগুলো ভাজার পর খুবই ক্রিস্পি হয়। পর্যায়ে আমি দিচ্ছি কুচানো কাঁচামরিচ আর গোপন উপকরণ, যেটা আস্ত মসুর ডাল এর মধ্যে দিয়ে দিব, যেটা কিনা ডালের বড়াটাকে অনেক ক্রিস্পি করতে সাহায্য করে। এখানে আমি হাফ কাপের মতো আস্ত ভেজানো মসুর ডাল নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, 2 চা চামচের মতো লবণ দিয়ে দিব, আরো দেব 1 চা চামচ করে ধনে আর হচ্ছে জিরার গুঁড়া। যারা ধনে পাতা খুব বেশি পছন্দ করেন তারা এর মধ্যে ধনে পাতা দিতে পারেন, আর মরিচের গুঁড়াও দিতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের গুঁড়াটাকে অ্যাভয়েড করেছি। আর আমার ফ্যামিলির সবাই ঝালটা খেতে খুব অপছন্দ করে, তাই আমি শুধু কাঁচা মরিচটাই দিয়েছি। এখন এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি ভালো মতো মাখিয়ে নিব হাতের সাহায্যে। এই পর্যায়ে আমি কোনো ব্লেন্ডার বা চামচের ব্যবহার করছি না, শুধু হাতের সাহায্যে ডাল, পেঁয়াজ আর মশলাগুলোকে একদম কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে হাত দিয়ে মাখালে পেঁয়াজের রস, ডাল আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। এতে করে ভাজার সময় এই ডালগুলো কিন্তু ছড়িয়ে যাবে না। এখন সব উপকরণগুলো সুন্দরভাবে মাখানো হয়েছে। এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবারও হাতের সাহায্যে সবকিছু ভালো মতো মাখিয়ে নেব। এই হাত দিয়ে মাখানোর কারণেই কিন্তু বড়াগুলো খুবই মুচমুচে হবে, যেটা আমরা সবাই চাই বা পছন্দ করি। এখন চুলার উপর আমি কড়াই বসিয়ে দিব, তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিব, কারণ বড়াগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে না ভাজলে বড়াগুলো মুচমুচে হবে না। তেলটা গরম হলে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা আকারে বড়া বানিয়ে সেটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে বেশি তাপে বড়াগুলো না পুড়ে যায়। আর আস্তে জাল দিলে বড়াগুলো ছড়িয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। মাঝে মধ্যে বড়াগুলোকে একটু নাড়াচাড়া দিতে হবে, যাতে সব দিকটাই ভালো মতো হয়। মাশাআল্লাহ, আমার বড়াগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে। বড়াগুলো সুন্দর মতো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে রাখবো। বড়াগুলো দেখেই অনেক মন ভরে যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। রমজান মাসে এই ডালের বড়াটা না থাকলে ইফতারটাই কিন্তু আমাদের অসম্পূর্ণ থেকে যায়। তো এক এক করে ডালের বড়াগুলোকে আমি নামিয়ে রাখছি। কিছুটা চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। হালকা করে উপর থেকে 3 আঙ্গুলের যতটুকু ডাল ধরে সেইটুকু ডালই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট ডালের বড়াগুলো খেতে এত বেশি ক্রিস্পি, এত বেশি মজা। আমি 3 ভাবে বানিয়েছি। সব থেকে মজার ছিল এই ছোট ছোট লাড্ডুগুলোর মতো ডালের বড়া। এই ছোট ছোট ডালের বড়াগুলো খেতে ভীষণই মজা হয়। এই ডালের বড়াগুলো আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করে যে বড়াগুলো ভাজা অবস্থায় শেষ হয়ে যায়, মানে সম্পূর্ণ ভাজার আগে প্লেট থেকেই এক এক করে খাওয়া শুরু হয়ে যায়। সবাই এত বেশি পছন্দ করে। তো এই ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন। মাশাআল্লাহ, এই বড়াগুলোরও কালারটা খুব সুন্দর এসেছে। শুরুতেই আমি বলেছিলাম আপনাদের আমি 3 ভাবে ডালের বড়া ভেজে দেখাবো, তো 2 ভাবে হয়ে গেছে অলরেডি। এখন এখানে আমি শুধু মসুর ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি, বেসন দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে হলুদের গুঁড়া। এখানে আমি দেখাচ্ছিলাম ডালটাকে আমি খুব বেশি স্মুথ করিনি, একটু দানা দানা অবস্থায় রেখেছি। এখন শুধু এর মধ্যে একটি ডিম যোগ করব আমি। তারপরে সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব।
সব উপকরণ একসাথে ভালো মতো মাখানো হলে তো একইভাবে আমি এই বড়াগুলোকেও ভেজে নেব। এই বড়াটা খেতে একটু নরম হয়, আগেরগুলোর মতো ক্রিস্পি হয় না, কিন্তু খেতে খুব মজা লাগে। আমার কাছে কিছুটা কেকের মতো লাগে। এই ডালের বড়াগুলো হয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে আজকে আমি আপনাদের দেখালাম 3 রকমের ডালের বড়া, একটা চ্যাপ্টা, একটা ছোট ক্রিস্পি আর একটা ডিমের দাও পেঁয়াজ। এইভাবে ভাজার পর চুলার পাশে বা তাপে রেখে দিলে অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আমি এখানে খেয়ে দেখছিলাম যে কোন ডালের বড়াটা বেশি মজা হয়েছে। এটা হলো ডিম দেওয়া পেঁয়াজি টাইপ বড়াটা, এটাও খেতে ভীষণই মজা ছিল। আর সবশেষে আমার পছন্দের ছোট ক্রিস্পি ডালের বড়া। আপনাদের কাছে সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।